সরকার ছিল বাংলাদেশে, যে সরকার পার্লামেন্টকে ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, শুধু খুন অপহরণ এটা বাংলাদেশকে একটা শ্মশানে রূপান্তরিত করেছে। সে যে রাষ্ট্রকে শ্মশান বানিয়েছে, সেই রাষ্ট্রকে পুনর্জীবিত করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া উচিত ছিল, যে ভূমিকা থাকা উচিত ছিল, আমরা তার লক্ষণ দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে শেখ হাসিনার যথাযথ বিচার করে তার এবং তার যে দোষর খুনি এবং খুনিদের দোষর বিচার করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। বক্তৃতা আমি বেশি করবো না, কারণ এখানে যারা বক্তা স্পষ্ট করে বিস্তারিতভাবে তারা আলোচনা করছে। বন্ধুরা, গতকাল আমরা যে ঘটনাটা দেখলাম 6 মাস পরে, যেখানে মানুষদেরকে নারকীয়ভাবে আটকে রাখা হতো, গুম করে রাখা হতো, সেই জায়গাগুলো সোশ্যাল মিডিয়াতে যেসব ঘটনার কথা আসছে, পত্রপত্রিকা আসছে, সেগুলো দুঃখজনক, ভয়ঙ্কর এবং বিপজ্জনক। এখানে যাদেরকে ধরে রাখা হয়েছিল সেখানে সামরিক বাহিনীর কর্মকর্তারা ছিল বলে আমরা জানতাম। সেখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে বন্দী এবং অমানবিক জীবনযাপন করেছে, তাকে আটকে রাখা। এর বিরুদ্ধে যেসব সংগঠন কাজ করেছে, যে সাংবাদিকরা কাজ করেছে, গতকাল আমরা দেখলাম সেই সব সংগঠনের কোন নেতা নেত্রীকে সেখানে আহ্বান করা হয়। দেশের কোন সাংবাদিককে এই আয়নাঘর পরিদর্শনের সময় নিয়ে যাওয়া হয়। বিদেশি সাংবাদিকরা, আমার কাছে এই কারণে মনে হয় সরকার খুব বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশের মধ্যে আছে। কখন কোনটা করতে হবে, কিভাবে করতে হবে, সেটা সে বুঝতে পারছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, একটা ভালো নির্বাচন করে নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পদক্ষেপ নেবে, এটা আমরা জানতাম। কিন্তু প্রতিনিয়ত যেমন শেখ হাসিনা বলতো উন্নয়ন, আর এর কথা হচ্ছে সংস্কার। কথায় কথায় সংস্কার, কোন জায়গায় সংস্কার, কিসের সংস্কার, এটা দৃশ্যমান না। সেই জন্য এই সরকারের ইতিমধ্যেই নানান প্রশ্নের মুখোমুখি হয়েছে জাতির কাছে। আমার কাছে মনে হয় এই সরকার খুবই সরল, আর না হলে ধুরন্ধর, দুটোর একটি হবে। এই সরকার তার নিরপেক্ষতা ইতিমধ্যে নিজেরাই প্রশ্নবিদ্ধ করেছে। নিজেরাই রাজনৈতিক দল গঠনের জন্য এই প্রধান উপদেষ্টার পাশে উপদেষ্টা হিসেবে যারা আছে তারা কাজ করেছে এবং পত্র পত্রিকা আসছে। এদের মধ্য দিয়ে কেউ না কেউ ওই রাজনৈতিক দল নেতৃত্বের আসনে বসে। যদি তাই বসে, তাহলে সরকারের উচিত হচ্ছে তার নিরপেক্ষতা হারানোর কথা বলে পদত্যাগ করে একটি কেয়ারটেকার সরকার ক্ষমতা হস্তান্তর করে।